আসসালামু আলাইকুম, ইটস মি লাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে মশলাযুক্ত ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো। এই জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়া। অল্প পরিমাণে নেওয়া লাগবে, খুব বেশি না। রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এগুলো আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন, যতটুকু প্রয়োজন হয়। ঢ্যাঁড়স ভাজি যেহেতু অনেক মশলা দেওয়া যাবে না। ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ ও মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। একটু দ্রুত নাড়তে হবে যেন পুড়ে না যায়। ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তেলটা বেশি করে দিয়ে তেলের উপর মশলাটা ভাজা ভাজা করা লাগবে যেন নিচে পুড়ে না যায়। ঢ্যাঁড়স ভাজিতে তো পানি দেওয়া যাবে না, তাই মশলাটা সম্পূর্ণ তেলের উপর ভাজা লাগবে। ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবার একটু মশলাটা ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে কাটা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা প্রথম দিকে একটু বেশি নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নেবেন। ভালো করে মশলা মাখানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা যেন মাখানো হয় সেদিকে খেয়াল রাখা লাগবে। যেহেতু একটু সিদ্ধ হয়ে এলে পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই যত দূর সম্ভব প্রথম স্টেপেই করব। ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে এবং নিচের থেকে মশলাটা যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবজিগুলো যেন ভেঙে না যায়। আপনাদের পছন্দ মতন করে ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। সুন্দর একটা কালার চলে আসছে, সবজিটা দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারা টেস্ট করে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে, এবং লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সটে আবার দেখা হবে।